আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকলে, মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৩৭ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি অবশেষে রিলিজ হয়েছে। প্রথম ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান ঘোড়া নিয়ে দৌড়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই তিনি তার তাঁবুতে বসে রয়েছেন এবং এখানে বলতেছেন, জিহান, হয় তুমি সোনা নিবে আর নয়তো কালো মাটির নিচে যাবে। এখানে আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি, একটি বক্সের মধ্যে স্বর্ণ রয়েছে, আরেকটি বক্সের মধ্যে মাটি রয়েছে। এর দ্বারা তিনি বুঝাচ্ছেন, হয় তুমি স্বর্ণ গ্রহণ করবে, আমাদের প্রস্তাব গ্রহণ করবে, আমাদের কথা মতো চলবে, আর নয়তো এই যে আরেকটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে থাকা মাটি নিচে যাবে, মানে তাকে মেরে ফেলা হবে, কবর দেওয়া হবে। এক প্রকার হুমকি দিচ্ছেন সুলতান মেহমেদ খান। এখন কথা হচ্ছে তাকে ঠিকই করতে বাধ্য করা হচ্ছে। তার সামনে আমার সম্ভবত মনে হচ্ছে যে দুইটা বিষয় রাখা হয়েছে। একটা হতে পারে সুলতান মেহমেদ খান যে ভূমি দিয়ে জাহাজ পরিচালনা করার চেষ্টা করতেছেন, পরিকল্পনা করতেছেন, সেখানে তার হয়তো কোনো সহায়তা চাচ্ছেন। এইটা হতে পারে একটা। আরেকটা হতে পারে কনস্টান্টিনোপলে গুপ্তচর বৃত্তি করার জন্য বা কনস্টান্টিনোপলে সুলতান মেহমেদ খানের পক্ষে কাজ করার জন্য তাকে বাধ্য করা হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডন ফ্রান্সিসকো কনস্টান্টিনোপলে এসেই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছেন এবং এখানে সম্রাট কনস্টান্টিনোসের সাথে অবরোধ সম্পর্কে আলোচনা করতেছে। আর সুলতান মেহমেদ খান বলতেছে, আমরা খুব শীঘ্রই অসম্ভব বলে মনে করা দেয়ালগুলো অতিক্রম করতে যাচ্ছি আর পরাক্রমশালী সেই রোম, সেই মহান রোম সাম্রাজ্যকে আমাদের সামনে নত করতে যাচ্ছি। তো এদিকে কিন্তু কনস্টান্টিনোপলে ঘটে গেছে আরেক ঘটনা। একদিকে ডেমিত্রিউসকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছেন ডন ফ্রান্সিসকো এবং ডেমিত্রিউসকে বন্দী করা হচ্ছে। এখানে ডন ফ্রান্সিসকোর কথা হচ্ছে, ডেমিত্রিউস সুলতান মেহমেদ খানের পক্ষে কাজ করতেছে, সুলতান মেহমেদ খানের সাথে গোপনে হাত মিলিয়েছে। যদিও ইতিহাসে এর কোনো বাস্তবতা, কোনো সত্যতা, কোনো কিছুই নেই, তাও সিরিজে যেহেতু দেখাচ্ছে সেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলতেই হয়। সম্ভবত ডেমিত্রিউস আবারও নিরপরাধ প্রমাণিত হবে এবং তাকে জেল থেকে বের করা হবে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনস্টান্টিনোস এবং নোতারাসের মধ্যে মোটামুটি ভালো ধরনের একটি ফাইট হচ্ছে। এখানে নোতারাসকে চেপে ধরেছেন সম্রাট কনস্টান্টিনোস। সম্ভবত নোতারাস সেই অর্থোডক্স এবং ক্যাথলিক দ্বন্দ্বের বিষয়টা নিয়ে আবারও কথা বলছেন, যেটা আমরা গত ৩৬ নম্বর ভলিউমে দেখেছিলাম। আর সে কারণেই সম্রাট কনস্টান্টিনোস নোতারাসকে চেপে ধরেছেন এবং তিনি বলতেছেন, আমরা প্রতিরোধ চালিয়ে যাব, হাল ছাড়বো না। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সমস্ত পাদ্রীগণ, খ্রিস্টানরা, তারা এক হয়েছে, তারা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। তারা সম্ভবত সম্রাট কনস্টান্টিনোসের পক্ষেই মত দিবে এবং শহর রক্ষার্থে তাদের অর্থোডক্স ক্যাথলিক যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটাকে কিছুটা হলেও দমিয়ে রাখার চেষ্টা করবে। তবে খুব শীঘ্রই কিন্তু আমরা সেই সিনটা দেখতে পাচ্ছি, যেই সিনে তাদের পবিত্র মেরির মূর্তি ভেঙে পড়বে আর তারপরেই কিন্তু কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা হাল ছেড়ে দিবে শহর রক্ষার। যদিও সৈন্যরা প্রতিরোধ চালিয়ে যাবে, কিন্তু সাধারণ জনগণ ধরে নিবে পবিত্র মেরিন মূর্তি ভেঙে পড়া মানে তাদের জন্য অশনি সংকেত রয়েছে, এই শহর আর তারা রক্ষা করতে পারবে না। তো যাই হোক দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপলের প্রাচীরের সামনে আবারও তার দলবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ঘোষণা করছেন, আজ গৌরব তোমাদের মানে উসমানীয়দের, আর কাপুরুষতা তাদের জন্য মানে রোমানদের জন্য। তো এখানে আবারও গোলাবর্ষণ শুরু করবেন সুলতান মেহমেদ খান। তো এদিকে এব্রাহিম আলিবে কিন্তু সুস্থ হয়ে আবারও ময়দানে ফিরছেন আগামী ৩৭ নম্বর ভলিউমে। এই লোকটাকে দেখতেই একটা পাহাড়ের মতো মনে হয়। দর্শক, ট্রেলারের একদম শেষের দিকে দেখতে পাচ্ছি জন্দারলি হালিল পাশা বলতেছেন কামান দিয়ে গোলাবর্ষণ করার জন্য। তো সুলতান মেহমেদ খান এখানে বলতেছে, কামান এমন ভাবে চালাও যাতে শত্রুদের মনে মুসলমানদের ভয়ের ছাপ ফুটে ওঠে। যদিও প্রথম ট্রেলার আমি প্রত্যাশা করেছিলাম যে হয়তো ভূমি দিয়ে জাহাজ পরিচালনার সেই সিনটা, সেই কাঙ্ক্ষিত সিনটা উঠে আসবে, কিন্তু এর ছিটে ফোটাও কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আমরা আশা করি দ্বিতীয় ট্রেলারে এই ব্যাপারে আমরা অবশ্যই জাহাজ পরিচালনার সিন দেখতে পাবো। আমি ব্যক্তিগতভাবে এই সিনটা দেখার জন্য অনেক বেশি আগ্রহী। গত ৩৬ নম্বর ভলিউমে যদিও বেশ কিছু অংশ দেখিয়েছে, তবে পুরোপুরি কিন্তু দেখায়নি। তাই আমার কাছে এই জিনিসটা নিয়ে ভয় হচ্ছে, না জানি এটাকে স্কিপ করে যায়, মানে যতটুকু দেখিয়েছে ততটুকুতেই না জানি সীমাবদ্ধ থাকে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।